ইরান যুদ্ধ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ইরান চুক্তি নিয়ে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি জেরেমি বাওয়েন সম্প্রতি তার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আরও বলেন, ইরান যুদ্ধের কারণে ভবিষ্যতে শত্রুদের দমানো যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন হয়ে পড়বে। প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধের কারণে চির ধরেছে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের জোট বা বন্ধুত্বে। মধ্যপ্রাচ্যের চরম অশান্তি ও বিশৃঙ্খলার মধ্যে আরব দেশগুলো নিজেদের স্থিতিশীলতার প্রতীক হিসেবে গড়ে তুলেছিল, যা ছিল তাদের ব্যবসায়িক মডেল বা মূল শক্তি। কিন্তু ইরান যুদ্ধের কারণে তাদের সেই স্থিতিশীলতার ভাবমূর্তি এতটাই নষ্ট হয়েছে যে তা আগের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে বহু বছর। এসব দেশের কর্মকর্তারা এখন গোপনে জোট পরিবর্তনের কথা বলছেন। তারা ইরানের সঙ্গে মানিয়ে চলার পথ খোঁজার প্রয়োজনীয়তা অনুভব করছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র তার বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ফুরিয়ে ফেলেছে। একই সঙ্গে দেশটির ক্ষমতার সীমাবদ্ধতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে চীন পুরো বিষয় খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। শেষ মুহূর্তে বড় কোনো বাধা না এলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হবে। মূলত শত্রুদেশ তেহরানের শক্তি সম্পর্কে ভুল ধারণার উপর ভিত্তি করেই যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের কারণে যাদের জীবন লণ্ডভণ্ড হয়েছে তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, বিশেষ করে যুদ্ধের সামনের সারিতে থাকা বেসামরিক মানুষরা। ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির কারণে আবার খুলে দেয়া হবে হরমুজ প্রণালী। এতে বিশ্ব অর্থনীতির ওপর থেকে চাপ কমে আসবে। বিশ্বজুড়ে চরম সংকটে থাকা কোটি কোটি মানুষের জীবনেও স্বস্তি ফিরবে। জেরেমি বাওয়েন বলেন, পুরো ঘটনা সবার জন্যই দুঃখজনক একটি অভিজ্ঞতা হয়ে আছে। ট্রাম্প ইরানি জনগণকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু তারা এখনও সেই কঠোর শাসনের মধ্যে আছেন। তেহরানের বর্তমান শাসক গোষ্ঠী গত জানুয়ারিতেও রাজপথের আন্দোলন কঠোর হাতে দমন করেছে। তাতে প্রাণ গেছে অনেকের। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক শক্তি এখনও প্রবল। তবে ট্রাম্পের হুট করে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত একটি বার্তাই দিচ্ছে, আর তা হলো পরিবর্তনশীল বিশ্বে নিজেদের আধিপত্য ধরে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।